আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজধানীতে নাশকতার ছক, যুবলীগ ছাত্রলীগের 4 সদস্য গ্রেপ্তার। রাজধানী ঢাকার কয়েক সপ্তাহ ধরে অগ্নি সন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টায় চালিয়ে আসছিল নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে যুক্ত একটি সংঘবদ্ধ চক্র। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ সহ একাধিক নাশকতার ঘটনায় এই চক্রের সম্পৃক্ততা শনাক্ত করার পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রটির 4 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 30 অক্টোবর বিকেলে ধানমন্ডি 28 নম্বর সড়কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের গলির মুখে নিষিদ্ধ সংগঠনের ব্যানারের মিছিলে প্রস্তুতি চলছিল। ওই সময় ধানমন্ডি থানা পুলিশ আকস্মিক অভিযান চালিয়ে দুজনকে হাতে নাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন হাজারীবাগ ধানমন্ডি এলাকায় পরিচিত যুবলীগ নেতা শওকত ওসমান বাবু ও মিলন খান। গ্রেপ্তার বাবু ধানমন্ডি 22 নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। পুলিশ জানায়, শওকত ওসমান বাবু দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উপর দমন নিপীড়ন চালানোর অভিযোগে কুখ্যাত। 2024 সালের জুলাই আন্দোলনের ছাত্রদের উপর সন্ত্রাস হামলাকারীদের অন্যতম ছিল তিনি। পরবর্তীতে সরকার পতনের সময় বিদেশে পালিয়ে গেলেও সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসে বাহুল মামলার এই আসামি। দেশে ফিরে সে নতুন করে নাশকতা পরিকল্পনা আঁকে। এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও, ককটেল বিস্ফোরণ ছবি, বাসে অগ্নিসংযোগের লাইভ ফুটেজ সহ নাশকতার নির্দেশনা তার মোবাইল থেকে উদ্ধার করা হয়েছে। হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় 16 নম্বর বাসে অগ্নিসংযোগের ঘটনাও তার প্রত্যক্ষ নির্দেশনা ও অর্থায়নে সংগঠিত হয়েছে বলে প্রমাণও পাওয়া গেছে। তো দেখেন, এই নাশকতা করে কি লাভ হচ্ছে আপনাদের, আমি এই জিনিসটা আমি বুঝি না। আপনারা তো গত 17 বছর কি না করছেন। আওয়ামী লীগ ফিরে আসবে আগামী 5, 10, 15 বছরে, এটা ধারণা করাটাও ভুল। হ্যাঁ, তখন ফিরে আসবে যখন নতুন কোনো একটা সরকার আসবে। সেই সরকার এসে আবার দুর্নীতিতে জড়িয়ে যাবে, মানুষের উপর নির্যাতন চালাবে, তখন মানুষ আওয়ামী লীগকে আবার চাইবে, তখন আসলেও আসতে পারে, এর আগে না। সুতরাং যারা নাশকতা করেন, আমি মনে করি 100% রং এবং ভুল। বাকিটা আপনার ইচ্ছা। তবে নাশকতা করলে ধরা পড়তেই হবে আপনাকে এবং জেল খাটতেই হবে। তো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক, আমিন। বাকিটা আপনাদের ইচ্ছা। ভালো থাকবেন।